হরে কৃষ্ণা। সো গাইস, ওয়েলকাম টু ইন মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একাদশীর ব্যাপারেই একটা ভিডিও। আজ হলো 2024 সালের 30শে জুলাই এবং আজ হলো ক্রমিকা একাদশী। তো ক্রমিকা একাদশীর পুরোটাই আমি তোমার সামনে পাঠ করে শোনাবো। তা তোমরা আমার সাথে থাকো, ভিডিওটি পুরোটা দেখো, স্কিপ করে চলে যাও না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওটার মানে। তো চলো শুরু করা যাক। তো আজ হলো ক্রমিকা একাদশী। হ্যাঁ, শ্রাবণ কৃষ্ণপক্ষীয় ক্রমিকা একাদশীর কথা ব্রত বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা বিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ক্রমিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। তো লিখে দিয়েছে, মানে একাদশীর মাহাত্ম্যের বইটায় লেখা আছে যে আপনারা যেখানে আমরা অনেক জায়গা আছে না, তীর্থস্থানে যাই, তা তীর্থস্থানে যাওয়ার থেকে বরঞ্চ এই একাদশীটা যদি মানেন, তাহলে তীর্থস্থানে গেলে যতটা না পুণ্য লাভ হবে, এই একাদশী ক্রমিকা একাদশী করলেও ততটাই পুণ্য লাভ হবে। তো আমি লাস্টে বলে দেবো এই ক্রমিকা একাদশীতে কি খেতে হবে এবং কি করতে হবে। তো চলো পড়তে থাকি। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয়। এই ব্রত পালনে অনেক রকমই ফল লাভ হয়, যেমন দুগ্ধবতী গাভী অর্থাৎ গরুদান করার ফল। এই গরুদান করার ফল যতটা না লাভ হয়, গরুদান করলে ততটাই এই একাদশী মানলেও গরুদান করার ফলই লাভ হয়। তো চলো বাকিটাও পড়া যাক। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। তাই এখানে লেখা আছে যারা পাপ পূর্ণ সাগর, অর্থাৎ যারা জীবনে অনেক পাপ করেছে তাদের জন্যই কিন্তু এই একাদশীটা মানা খুবই প্রয়োজনীয়। কারণ কি, আমরা জানি একটা কথা, জন্মের পর সেই যমলোকে যেতেই হবে, যমরাজ তো বিচার করবেই। এবার আমরা যদি এই জীবনে যদি পুণ্য করতে পারি তবেই স্বর্গে যেতে পারবো, না হলে আবার সেই নরকে যেতেই হবে। তো সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলো পড়া যাক। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। মানে লিখেছে যে যারা রাত্রেবেলা জেগে থেকে, অর্থাৎ আমরা তো জীবনে তো এত পাপ করে চলছি, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, নানান রকম জিনিস খাচ্ছি, এটা তো পাপ হচ্ছে। কারণ কি, আমরা প্রাণী হত্যা করে যে খাচ্ছি, এটা তো মহাপাপ সংসারে। যেমন উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনাকে মেরে কেউ খেলো, বা আপনার কোনো একটা পোষ্য মুরগি ছিল, ওটার উপর আপনার খুবই মায়া, কিন্তু একদিন ওটা খেয়ে নিল, তাহলে আপনার কষ্ট হবে না? ওরকমই তো ভগবান শ্রীকৃষ্ণকে তো সব জিনিসই সৃষ্টি করেছেন। এবার তার জিনিস যদি আমরা ধ্বংস করে খাই তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণেরও কষ্ট হবেই। তাই এটা তো পাপ তো হচ্ছেই। তাই বলছে যে এই ব্রতটা যদি আমরা এত যে পাপ করছি মাছ মাংস খেয়ে, তাহলে আমরা যদি এই ব্রতটা একবার রাত জেগে করতে পারি, তাহলে কিন্তু আমরা যত মাছ মাংস খেয়ে পাপ করছি তা কিছুটা হলেও সেই পাপটা মুছে যাবে। তো চলো বাকিটা পড়ি। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না।
কেশবপ্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নির্লিপ্ত থাকেন। মানে কেশবপ্রিয় তুলসীপত্রে যিনি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপত্র দিয়ে যিনি শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো করেন, হ্যাঁ, এই ব্রততে বা এমনি নর্মাল যারা পুজো করেন তাদেরও কিন্তু অনেক পুণ্যই হয়। সব থেকে বড় পুণ্যের ব্যাপার হলো শ্রীকৃষ্ণের নামেই হলো সব থেকে বড় পুণ্যের ব্যাপার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণর মধ্যে জানেন আপনি কতগুলো দেবদেবী লুকিয়ে আছে। হরে, হরে কথার অর্থ হলো রাধা, কৃষ্ণ কথার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে দুটো দেবদেবী হরে কৃষ্ণ কথায় লুকিয়ে রয়েছে। তো চলো বাকিটা পড়ে যাই। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। আমরা অনেকেই আছি তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো করি, তাতে কিন্তু ভগবান খুবই সন্তুষ্ট হন। আমরা অনেকে আছে আবার এরকমও করে যে সোনা গয়না রূপো ইত্যাদি 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 দামি মূল্য রত্ন জিনিস এইসব দিয়েও ভগবানের পুজো করে, কিন্তু তাতে কিন্তু কি ভগবান সন্তুষ্ট হয় না, ততটাও খুশি হয় না। কিন্তু আমরা যদি তুলসী পত্র দিয়ে পুজো করি তাহলে একমাত্র ভগবান কিন্তু খুশি হয়। তো চলো বাকিটা পড়ে নিই। যিনি কেশবকে তুলসী শিমঞ্জির দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। যিনি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তার কিন্তু যথেষ্ট পরিমাণ, মানে পুরোটা তো পাপ ক্ষয় করতে পারবো না, কারণ কি সারা জীবন ধরেই তো এত পাপ করে আসছি, পুরো পাপ আর কি করে ক্ষয় হবে? কিছুটা হলেও কিন্তু পাপ ক্ষয় হয়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। তা কি বলছে, যারা আপনারা অনেকেই আছে তুলসী তলায় জল দেন বা তুলসী, সব থেকে বড় ব্যাপার এটাই যে তুলসী পত্রকে ছোঁয়া অর্থাৎ তুলসী পাতাকে ছোঁয়াই সব থেকে বড় পুণ্যের ব্যাপার। এবার তুলসী তলাতে যাওয়া তো তার থেকেও বেশি পুণ্যের ব্যাপার। আর ভগবদ্গীতাতে এটা লেখাই আছে যে যারা ভক্তি করতে পারবেন, যারা সারা জীবন থেকে ভক্তি করতে পারবেন এবং মরার সময়ও, এমনিতেই তো আমাদের মরার সময় তো সাধারণত অনেকেরই আছে নাম বেরোয় না হরে কৃষ্ণ, তো যারা সারা জীবন থেকে ভক্তি করেন মরার সময়ও ভগবানের চিন্তা করেনি তাদের কিন্তু ঠিক বেরিয়ে যায়। তো চেষ্টা করবেন আপনারা, যদি আপনাদের নাম বেরোয় মরার সময় তাহলে কিন্তু সারা জীবন ভক্তি করতে হবে। মরার সময় নাম নিলাম, সারা জীবন ভক্তি করলাম না, তাহলে কিন্তু কিছুই হবে না। যেমন মরার সময় নাম নেবেন তেরকম সারা জীবনই ভক্তি করে যেতে হবে। তো হ্যাঁ, ভগবান কিন্তু আমাদের অনেকই যতটা সম্ভব সুযোগ সুবিধা ভগবান কিন্তু দিয়েই চলেছে, রোজ রোজ দিয়ে চলেছে। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলছি, একজন ভগবানকে বলছে, ভগবান আমাকে ধনরত্ন দিন, আমি আপনাকে পুজো করব, খুব পুজো করব আপনাকে। তারপর যেই ধনরত্ন পেয়ে গেল, কিছুদিন পুজো করলো, হলো হওয়ার পর কিছুদিন পর তারপর কি বললো, তারপর এত অহংকার মনের মধ্যে যে গেল যে ভগবানের পুজো করাটাও আস্তে আস্তে উঠিয়ে দিল। শেষমেশ কি করলো, সেই আবার যত রানা পুণ্য কামিয়েছিল পুজো করে করে তা সব ধুয়ে মুছে গেল। তা বুঝছেনই ব্যাপারটা যে আমাদের ভগবানের ভক্তি করলে কি পুণ্য হয় এবং কি পাপ হয়। আমি আশা করছি যে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম। তো চলুন পুরোটা পড়া যায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিলে ভগবত ভক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী তোমাকে প্রণাম করি। অর্থাৎ তুলসী পাতাকে আমরা প্রণাম করছি কি বলে, কৃষ্ণ ভক্তি প্রদায়নী তোমায় প্রণাম করি। হরে কৃষ্ণ। যে ব্যক্তি হরিপ্সরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি সারা জীবন ভক্তি তো করেই চলছেন, অর্থাৎ যে ব্যক্তি ভগবানকে দীপ দেখান, সন্ধ্যা আরতি করেন, ভগবানের ভক্তি করেন, ভগবদ্গীতা পড়েন, সব রকম জিনিসই পড়েন, তার যে কত পূর্ণ হয় তা চিত্রগুপ্ত পুরো লিখে শেষ করতে পারে না। চিত্রগুপ্ত বলতে বুঝছেন তো, কে? যমরাজের মন্ত্রী। তো চলুন বাকিটা পড়া যাক। তার পিতৃপুরুষও পরম তৃপ্তি লাভ করেন। মানে আমাদের যে কি বলছে, পিতৃপুরুষও পরম তৃপ্তি লাভ করেন। অর্থাৎ অনেকে আছে না, ধরুন
মানে মায়া ছাড়তে পারেননি আর কি, মায়া ছাড়তে পারেননি। হ্যাঁ, তৃপ্তি লাভ করতে বলতে ধরে নিন, ধরুন যে অনেক পাপ করেছে, হ্যাঁ, মায়াও ছাড়তে পারেনি, পাপও করেছে। তাদের পাপ খণ্ডালে এবার মরার পর যার এরকম ভক্তি করলে মানে এত ভক্তি মানে এত পুণ্য হয় যে তার হিসাব করা যায় না। তো তাই তার পিতৃপুরুষও সেই পুণ্য থেকে কিছুটা অংশ পেয়ে যায়। পিতৃপুরুষের যতটা না সারা জীবন ধরে পাপ করেছিল পিতৃপুরুষ, তাও খণ্ডে যায়। তো চলুন বাকিটা পড়া যাক। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে পাপ হারিণী কমিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, প্রাণ হত্যা, পাপ নিবাসিনী, মহাপুণ্যি ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত বিষ্ণুলোকে গমন করেন। হরি কৃষ্ণ, হরি বল। তো বলছে যে এই ব্রতটা ভক্তি সহকারে অর্থাৎ নিজের মনের ভক্তি দিয়ে পাঠ করবেন। এবং অনেকে আছে না যারা একটু কম পড়াশোনা করেছে, অর্থাৎ যারা কম পড়াশোনা জানে, যাই কিছু মনে করবেন না বললাম বলে, হ্যাঁ, তারা কিন্তু তার আশেপাশের যে লোক যে পাঠ করছে তার কাছ থেকে কিন্তু চাইলে শুনতে পারেন। তো যিনি এই ব্রতটা শ্রদ্ধা সহকারে শুনবেন কিংবা পাঠ করবেন তার কিন্তু অনেক পুণ্য হবে। এবং আমি বলে দিচ্ছি এই ব্রত কিন্তু আপনারা যদি পারেন, এবার এখন তো কঠিন, যারা আর কি মাছ মাংস খান এই প্রথম ধরুন একাদশী করবেন তাদের পক্ষে তো একটু কঠিনই হবে। তারা চেষ্টা করবেন রাত জেগে যদি করতে পারেন তাহলে করবেন, নাহলে থাক, নাহলে এমনি সারাদিন যেমন করে চলছে। আর এটাতে খাবার ব্যাপার হলো আপনারা কামিনী চাল হয় না, কামিনী চাল খাবেন এটাতে কিন্তু আর অন্য কোনো চাল খাবে না, খেলে শ্যামা চাল কিংবা কামিনী চাল খাবে। হ্যাঁ, এবং এবং এটার সাথে আটা ইত্যাদি নানান রকম আমিষজাত জিনিস আজকের দিনটা কিন্তু দয়া করে একটু মেনটেন করে চলুন, আজকের দিনটা দয়া করে খাবেন না। তো একটু বেশি বড় বড় কথা বলে ফেললাম। তা যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি এই একাদশী মাহাত্ম্য বলতে গিয়ে তাহলে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আমি আজকে এখানেই আমার একাদশী ব্রতর মাহাত্ম্য শেষ করলাম। হরে কৃষ্ণ।